আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসপন্সিভ, অল অ্যাবাউট রেসপন্সিভ। শুরুতেই বলে রাখি, আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে খেলা। বাংলাদেশকে অবশ্যই অবশ্যই বেস্ট অফ লাক, যাতে বাংলাদেশ কিছু একটা করতে পারে। আহ, আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন নিয়ে। তো আপনারা পর্দায় কিছু ডেমো দেখতে পাচ্ছেন। এখানে আহ, প্রথমে আমি বলে রাখি যে এই প্রথম সেকশনটা, আম, এটা হচ্ছে লার্জ ডেস্কটপের ক্ষেত্রে, এবং এর পরের সেকশন হচ্ছে স্মল ডেস্কটপ, এবং এর পরের সেকশন হচ্ছে ট্যাবলেট স্ক্রিন, ট্যাবলেট, আমরা ট্যাবলেট যে আইপ্যাড ইউজ করি সেগুলো। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড লার্জ মোবাইল, যেগুলো বড় সাইজের 5 ইঞ্চি বা 4 ইঞ্চি প্লাস যেই সব মোবাইল আছে সেগুলার, সেইটা। এরপরেরটা হচ্ছে স্মল মোবাইল, যেগুলো একদম ছোট মোবাইল। অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ছোট মোবাইল আছে, তাছাড়া অ্যান্ড্রয়েড ছাড়াও জাভার মধ্যে অনেকগুলো ছোট মোবাইল আছে। ইভেন নোকিয়া, নোকিয়া C5, এই টাইপের মোবাইলগুলো 300 পিক্সেলের, যেগুলোর স্ক্রিন সাইজ, রেজুলেশন। আসলে রেসপন্সিভটা কি, এবার বলি সেই বিষয়টা। রেসপন্সিভটা হচ্ছে আসলে একটা ওয়েবসাইট। এক রেসপন্সিভ ওয়েবসাইট বলতে বোঝা যায় হচ্ছে আমি যে কোনো স্ক্রিন সাইজ ডিভাইসে, যে কোনো ডিভাইসে আমার সাইটটা যাতে প্রপারলি শো করে, আমার সাইটটা যাতে আমাকে কোনো খুব কষ্ট করে যাতে পড়তে না হয়। যেমন আপনারা মোবাইল, ফেসবুকে যদি যান মোবাইল থেকে, তাহলে আপনারা একটা স্ক্রিন এক প্রকার সবকিছু সুন্দরভাবে দেখতে পারেন, এবং সেটা, সেই ইন্টারফেসটা একদম মোবাইলের মতো ইন্টারফেস, একদম পিসির মতো। কোনো পিসি ইন্টারফেস এবং মোবাইলের ইন্টারফেস বিশাল বড় ব্যবধান তো আপনারা দেখতে পান। তো এই যে সুবিধাটা, এই সুবিধাটা না আসলে হচ্ছে রেসপন্সিভ। তো আমরা আমাদের ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করব সে তো প্রথমে আমরা কোন কোন ডিভাইসগুলোর জন্য রেসপন্সিভ করব সেই ডিভাইসটাকে অবশ্যই আমাদেরকে আইডিয়া নিয়ে আসতে হবে। আম, তবে আম, আমরা ম্যাক্সিমাম আমরা যে 5টা ডিভাইসের জন্য, যে 5 সাইজের ডিভাইসের জন্য রেসপন্সিভ করব, তা হচ্ছে প্রথমে এই যে এই মনিটরটা খুব বেশি ইউজ হয়, এটা এটা খুব বেশি ইউজ হয় 1366 পিক্সেলের, যেমন 19 ইঞ্চি বা 16 ইঞ্চি, 17 ইঞ্চি, এই যে মনিটরগুলো সেগুলোতে। তারপর এটা হচ্ছে 1024 পিক্সেলের যে মনিটর। তারপর হচ্ছে ট্যাবলেট, তারপর হচ্ছে লার্জ মোবাইল, তারপর হচ্ছে স্মল মোবাইল। আমরা এই 5টা ডিভাইসের জন্য আমাদের সাইটটাকে রেসপন্সিভ করব। তো এখন আমরা তো আসলে প্রত্যেকটা ডিভাইসকে ধরে ধরে করতে পারবো না। তো আমরা এখানে একটাই বিষয় বলে দিব যে এত পিক্সেল থেকে এত পিক্সেলের ডিভাইসগুলোতে এই স্টাইলটা পাবে, এত পিক্সেল থেকে এত পিক্সেলের ডিভাইসগুলোতে এই স্টাইলটা পাবে, এরকম করে কিছুটা কোয়েরি করে আমরা বলে দিব। তো এবার এবারে এখানে তো মনে করেন যে এটা একটা কোয়েরি, 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 এবং এটা একটা কোয়েরি। তো এই সব যে কোয়েরি, আমরা এখানে 5টা কোয়েরি করছি। তো আমাদের সাইট, প্রথম কোয়েরির জন্য আমাদের সাইটের উইডথ হওয়া দরকার হচ্ছে 1170, তাহলে খুব বেটার দেখায়। এরপরের যে 1000 পিক্সেল বা 960 বা 970 পিক্সেলের যে ওয়েবসাইট, তার জন্য এটা। তারপর হচ্ছে 768 পিক্সেলের যে ওয়েবসাইট, তার জন্য এটা। তো এখন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কত পিক্সেলের উইডথের উপর ডিপেন্ড করছে আমরা কয়টা কোয়েরি করব। যদি আমাদের সাইট 1000 পিক্সেলের উপরে যায়, 1000 পিক্সেলের উপর থেকে উপরে যায় সাইটের লেআউট, লেআউট মিন্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কলাম, কন্টেইনার, যে আমাদের সাইটে যদি কন্টেইনার থাকে, কন্টেইনারের যদি উইডথ যদি 1000 পিক্সেলের উপরে যায়, তাহলে আমরা 5টা কোয়েরি করব, এই 5টা। আর যদি 1000 পিক্সেলের মধ্যেই থাকে, তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা করবো, তাই তো? অবশ্যই না, চারটা করব না। অ্যাকচুয়ালি 1000 পিক্সেলের উপরে গেলে আমরা চারটা করব, 1000 পিক্সেলের নিচে গেলে আমরা তিনটা করব। কারণ 1000 পিক্সেলের জন্য তো আমাদের এইটা লাগবে না, এটা অলরেডি আমরা স্টাইল করে ফেলেছি, স্টাইল সিএসএস। এরপর বাকি তিনটার জন্য ডিজাইন করলেই হবে। আর 1000 পিক্সেলের উপরে গেলে আমাদের এটা লাগবে না,
বাকি 4টার জন্য করলেই হয়ে যাবে। তো দ্যাট মিনস আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে আমাদের সাইট যদি if container 1000 pixel plus, then query will be 4, right? তো এটা হচ্ছে আমাদের যদি 1000 পিক্সেলের উপরে যায় তাহলে আমাদের কোয়েরি হবে 4টা, যদি else query will be 3. ওকে, এটা হচ্ছে আমাদের মূল থিম রেসপন্সিভ। তো রেসপন্সিভ করাটা আসলে অনেক সহজ। আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাব। রেসপন্সিভ করার জন্য অবশ্যই রেসপন্সিভ করার জন্য আমাদেরকে একটা কোয়েরি ব্যবহার করতে হবে, CSS3 এর একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটা খুব বেশি অবশ্যই খুব বেশি একটু চিন্তা করেই করতে হবে। তো ধর চলা যাক, চলে যাওয়া যাক আমাদের কাজে। আপনারা এখন একটা ডিসপ্লেতে একটা দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট, তেমন বেশি বড় ওয়েবসাইট না, খুব ছোট। ওয়েবসাইটটার উইডথ হচ্ছে, যদি আমরা কন্টেনার কলাম বা এটা করা আছে হচ্ছে ম্যানুয়ালি, তো এই যে কলামের উইডথ হচ্ছে 1000 পিক্সেল। তো আমাদের লেআউট হচ্ছে আমাদের এটার মধ্যে পড়ছে। তার মিন্স আমাদের 3টা কোয়েরি করলে হবে। তো সরাসরি আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে একটা রেসপন্সিভ সিএসএস ফাইল, রেসপন্সিভ ডট সিএসএস, এবং আমি এগুলা বাদ দিলাম। এবং সেই রেসপন্সিভ সিএসএস কে অবশ্যই আমাদের ইন্ডেক্স পিএইচপিতে অবশ্যই কল করে দিতে হবে, আদারওয়াইজ সে স্টাইলটা পাবে না। অবশ্যই সেটা স্টাইল সিএসএস এর পরেই হবে, কারণ স্টাইল সিএসএস কে ওভাররাইড করার জন্য আমরা রেসপন্সিভ সিএসএস ইউজ করতেছি। অবশ্যই আমাদেরকে স্টাইল সিএসএস এর পরেই এটাকে কল করতে হবে। তো আমরা স্টাইল সিএসএস এর পরে এখানে কল করে দিলাম স্টাইল সিএসএস, এখানে রেসপন্সিভ সিএসএস কল করে দিলাম। এরপর আমি যদি রেসপন্সিভ সিএসএস ওপেন করি, এটা নর্মালি এখন ব্ল্যাঙ্ক। তো এবার চলুন আমরা দেখি মিডিয়া কোয়েরি কি আছে অ্যাকচুয়ালি। তো W3 স্কুল সিএসএস মিডিয়া করে যদি আমরা দেখি, যেমন সিএসএস টিউটোরিয়াল, এবং এখান থেকে যদি আমি সিএসএস মিডিয়া যদি সার্চ করি, মিডিয়া টাইপস যেটা আছে, এখানে দেখেন সিএসএস এর বিভিন্ন রকম মিডিয়া স্ক্রিন টাইপ আছে, যেমন মিডিয়া স্ক্রিন, মিডিয়া তারপর মিডিয়া টিভি, মিডিয়া, অনেকগুলো আছে, মিডিয়া প্রিন্ট। এগুলো আসলে অনেক রকমের কাজ আছে, যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিন্টিং এর সময় কিভাবে প্রিন্ট হবে কোনো একটা প্যারাগ্রাফ, কোনো একটা এগুলা কিভাবে প্রিন্টিং হবে, এগুলো সব এখানে দেওয়া আছে, দেওয়া যায়, করা যায়, সিএসএস এর মাধ্যমে করা যায়। তো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিডিয়া স্ক্রিন, কারণ আমরা মিডিয়ার স্ক্রিনের ব্যাপারটা ইউজ করব। তো আমি রেসপন্সিভে গেলাম। আমি যেটা করব প্রথমটা হচ্ছে আমার ট্যাবলেটের জন্য ট্যাবলেট লেআউট, মিডিয়া স্ক্রিন, ট্যাবলেট লেআউটের জন্য আমি যে মিডিয়া স্ক্রিন সিলেক্ট করছি সেটা হচ্ছে অবশ্যই কি জানো, আমরা 768 পিক্সেলের একটা মিডিয়া থাকবে, সেই মিডিয়াটার আমরা ওয়েবসাইটের উইডথ হবে 750। তো এখন যদি আমরা আসলে আরো একটা বিষয়, অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ একদম ইজিলি রেসপন্সিভ হয়ে যায় বুটস্ট্র্যাপ ইউজ করে। তারপর আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক। আমি আরেকটা লেস ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। লেস ফ্রেমওয়ার্ক দিয়েও আপনারা সাইট রেসপন্সিভ করতে পারেন। তো আমরা লেস ফ্রেমওয়ার্কে চলে আসি। কিভাবে কাজ করে এখানে সবকিছু দেওয়া আছে, হাউ ইট ওয়ার্কস, এবং কিভাবে এটাকে পেতে হবে। তো আমি সরাসরি চলে যাই হচ্ছে এদের যে গিটহাব পেজ, সেই গিটহাব পেজে, এবং এটা হচ্ছে এমআইটি লাইসেন্স ফ্রি ইউজ করার জন্য আপনি ফ্রি ইউজ করতে পারবেন। আমি ওদের গিটহাব পেজে চলে গেলাম। ওদের ওখান থেকে এখানে যে কিছু কোয়েরি দেওয়া আছে, মেইন 18 পিক্সেল সিএসএস, 17 পিক্সেল সিএসএস, 16 পিক্সেল সিএসএস, এগুলো আসলে তাদের একটা কি বলবো, তাদের একটা গ্রিড, তাদের একটা সিস্টেম, এই লেস ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য তাদের কিছু সিস্টেম আছে, তাদের কিছু গ্রিড আছে, এই গ্রিড গুলো ব্যবহার করতে হবে। তো আমরা একটু দেখি তাদের সিএসএসটা। তবে আমরা তাদের কোনো গ্রিড ইউজ করবো না, আমরা তাদের শুধুমাত্র একটা কোয়েরি ইউজ করবো, অথবা আমরা নিজেরাও একটা কোয়েরি করতে পারি। তবে হ্যাঁ, তারা কিভাবে লিখেছে
সেই কোয়েরিটা, সেটাও আমরা একটু দেখে নিতে পারি। যেমন এম, যেমন এটা ডিফল্ট এই যে একটা কোয়েরি লিখছে, সেটা হচ্ছে মিডিয়া অনলি স্ক্রিন। আমি এখানে দিলাম, এখানে কি লিখছে, এটা হচ্ছে আমার সিএসএস। এরপরে এর লিখছে হচ্ছে মিডিয়া অনলি স্ক্রিন এবং মিনিমাম উইড এত এবং ম্যাক্সিমাম উইড এত। আচ্ছা, আমি এটা দিয়ে বুঝিয়ে দিই যে এরা কি বলছে। শুধুমাত্র স্ক্রিন, অনলি স্ক্রিন এবং তার কত উইড, 768, এবং তার ম্যাক্সিমাম উইড হচ্ছে 991 এখানে দিয়েছে ম্যাক্সিমাম উইড। দ্যাট মিনস 768-র যেই উইডের যেই সব মিডিয়া আছে, মিডিয়া স্ক্রিন আছে, এবং তার সর্বোচ্চ উইড 991-এর মধ্যে যেগুলা মিডিয়া স্ক্রিন আছে, তাদের 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 জন্য এই স্টাইলটা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইটার জন্য, শুধুমাত্র এই ট্যাবলেট স্ক্রিনের জন্য যার উইড হবে এটা। তো আমি শুধুমাত্র মিনিমাম উইড 768, অবশ্য আমি এখানে দিলাম হচ্ছে 70 767, 767 থেকে এখানে আমি দিলাম হচ্ছে 969 পিক্সেল। তার মানে 970 হলেই 960, 959 দিলাম। 960 হলেই সেটা হচ্ছে আমাদের অন্য স্ক্রিনে চলে যাচ্ছে, যেমন এই স্ক্রিনে চলে যাবে। তো এইটুক পর্যন্ত আমরা কি দিলাম, আমরা আমরা দিলাম হচ্ছে ট্যাবলেটের জন্য। তো আমরা ট্যাবলেটের কলামের উইডটা দিয়ে দেই। উইডটা হচ্ছে উইড 750 পিক্সেল এবং আমি বডির একটা ব্যাকগ্রাউন্ড দিই এবার। বডি ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, ঠিক আছে। এরপর আমি আরো একটা করি, সেটা হচ্ছে লার্জ মোবাইলের জন্য। সো আচ্ছা, আমি এখানে একটা কমেন্টস করে দেই, আদারওয়াইজ বুঝতে পারবো না যে আমার আসলে কোথায় শেষ হয়েছে। এটা হচ্ছে ট্যাবলেট লেআউট এন্ডিং, ট্যাবলেট লেআউট এন্ডিং, এবং এটা হচ্ছে লার্জ মোবাইল লেআউট এন্ডিং। লার্জ অবশ্যই আপনারাও করে নেবেন যাতে বুঝতে পারেন, আদারওয়াইজ এখানে একটা ব্র্যাকেটস আসলে অনেক বড় কিছু, একটা ব্র্যাকেটসের জন্য আপনাদের অনেক অনেক সময় পোহাতে হইতে পারে। তো আমরা এখন যে লার্জ মোবাইলের জন্য করছি, লার্জ মোবাইলটা আসলে কতটুকু, লার্জ মোবাইলটা হচ্ছে ট্যাবলেটের পর থেকে শুরু করে, ট্যাবলেটের এই যে 767 মিনিমাম ওয়েট যেটা আছে, আহ, মানে লার্জ মোবাইলই হচ্ছে আসলে একদম শুরু থেকে লার্জ মোবাইল, ট্যাবলেটের আগ পর্যন্তই হচ্ছে সবগুলো মোবাইল, তাই না? তো আমরা শুধুমাত্র মোবাইল করি, যেমন এখানে দিয়ে দিই শুধুমাত্র ম্যাক্সিমাম ওয়েট, অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েট 900, এখানে দিব আমরা হচ্ছে 766 দিলাম। ওটা 767 দিলাম, এটা 766 দিলাম। দ্যাট মিনস এটার উইথ তখন হবে কলাম উইথ আমি 420 450 দিলাম। এরপর আমরা একটা করবো, সেটা হচ্ছে আম, শুধুমাত্র মোবাইলের জন্য, ঠিক আছে, শুধুমাত্র মোবাইলের জন্য। তো এখন শুধুমাত্র মোবাইলটা আসলে কত বড়, মোবাইলটা হচ্ছে 320 পিক্সেল, 320 পিক্সেল উইথ, যেমন এটা, তাহলে এখানে আমরা যোগ করতে পারি অ্যান্ড মিনিমাম উইথ 320 পিক্সেল। এইভাবে আমরা কি করতে পারি, এভাবে যোগ করতে পারি মিনিমাম উইথ 320 পিক্সেল থেকে এত উইথ পর্যন্ত যেগুলো আছে, ঠিক। তার জন্য কি হবে, মোবাইল মোবাইলটা পাবে তো 300 পিক্সেলের উইথ হবে তখন। আমরা এইটার ক্ষেত্রে আমি গ্রে দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে রেড। আচ্ছা, এবার আমরা যদি আমাদের ডিজাইনটুকু একটু দেখি, রিফ্রেশ করলাম, এরপর দেখেন যে আমি ছোট করলাম, ট্যাবলেটে আসার পর দেখেন আমার সাইট ইয়েলো হয়ে গেছে, দ্যাট মিনস এটা ট্যাবলেট পেয়েছে। এরপর দেখেন এটা হচ্ছে কি রেড, এরপর দেখেন এটা কি গ্রে হয়ে গেছে, এই জায়গায় এসে গ্রে, এই জায়গায় এসে রেড হলো। তার মানে রেড যে জায়গায় দিয়েছে সেটা হচ্ছে এই মোবাইলটা 320 একদম, এটা হচ্ছে স্মল পাওয়ার কথা, আর এটা হচ্ছে লার্জ মোবাইলের ক্ষেত্রে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে স্মল মোবাইল, এটা হচ্ছে স্মল মোবাইল, এটাও মোবাইল, এটাও মোবাইল। আমরা যদি স্মলের ডিজাইনটা করি তাহলে কিন্তু লার্জের ডিজাইন ওকে থাকছে,
আমি যদি আরো সহজে বোঝাতে চাই সেটা হচ্ছে সাপোজ এটা এটা হচ্ছে আমার লার্জ মোবাইল, এটা হচ্ছে আমার স্মল মোবাইল, এবং আমি একটা ওয়েবসাইট করলাম স্মল মোবাইলে এইটুকু 300 পিক্সেল উইডথ দিয়ে, এবং সেই ওয়েবসাইটটা যদি আমি লার্জ মোবাইলেও দেখতে চাই তাহলে কি হবে? 300 পিক্সেল ওকে দেখাচ্ছে, তাই না? আর যদি লার্জ মোবাইলে একটা ডিজাইন করি সাপোজ 400 পিক্সেল দিয়ে, সেটা যদি আমি এখানে দেখতে চাই তাহলে কি হচ্ছে? ওকে দেখাচ্ছে? মোবাইলে বাইরে চলে যাচ্ছে, আমাকে স্ক্রল করে করতে হচ্ছে। দ্যাট মিনস আমাকে স্মল মোবাইলটা যদি আমি আগে করে ফেলতে পারি তাহলে আমার লার্জ মোবাইলের জন্য একদম সুবিধা। তার মানে এটাই হবে আমার স্মল মোবাইল। হুম, আমার স্মল মোবাইল, দ্যাট মিনস ছোট থেকে শুরু করে ম্যাক্সিমাম ওয়েট 766 পর্যন্ত হচ্ছে আমার স্মল মোবাইল। এরপর মিনিমাম ওয়েট 480 যেটা আছে, এবং 480-র পর থেকে যে ম্যাক্সিমাম ওয়েট যেটা আছে সেটা হচ্ছে কি আমার লার্জ 450 লার্জ মোবাইল। এবার যদি আমি রিফ্রেশ করি, আমি লার্জ মোবাইল গ্রে পাচ্ছি, এবং ছোট মোবাইলে গিয়ে কি পাচ্ছি? ছোট মোবাইলে গ্রে, লার্জ মোবাইল আমি রেড পাচ্ছি। এটা হচ্ছে আমার লার্জ মোবাইল, এটা হচ্ছে আমার ছোট মোবাইল। ঠিক আছে? এই হলো আমাদের রেসপন্সিভের মূল কাজ। এরপর আমরা ডিজাইন করব। এরপর বাকিটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা চেঞ্জ করব, কিছু কিছু জিনিস চেঞ্জ করব আমাদের স্টাইলের ক্ষেত্রে। যেমন এই সেশনে এসে যেমন আমি যদি এই ট্যাবলেটের ব্যাপারে কথা বলি, ট্যাবলেট লেআউট এটা ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে, আম, কিন্তু এটাও মনে করেন যে ঠিক নেই। ট্যাবলেট লেআউটে আমি পাশাপাশি তিনটা দেখতে চাচ্ছি, তাহলে কি করা যেতে পারে? পাশাপাশি তিনটা দেখতে চাচ্ছি, অবশ্যই আমাকে যদি প্যাডিং, আমি সরি প্যাডিং বলতেছি, মার্জিন যেটা আছে মার্জিন সমান থাক, সমস্যা নেই মার্জিন, তাহলে আমাকে অবশ্যই উইড কমা দিতে হবে যদি পাশাপাশি তিনটা দেখতে চাই, তাই না? আমি 230 উইড হলে আমার পাশাপাশি কি থাকছে? ঠিক থাকছে। তাহলে মানে অ্যাজ প্রমোট যে আমি কপি রুল ডিক্লারেশন করলাম, এবং এখানে আমার ট্যাবলেটের জন্য যেহেতু করছি এখানে দিলাম, এবং শুধুমাত্র আমি চেঞ্জ করছি হচ্ছে উইড, এটুকু দিলাম। ঠিক আছে? এটুকু দেওয়ার পর দেখেন তো আমি রিফ্রেশ করলাম, ওকে আছে। দ্যাট মিনস এখানে গিয়েও ওকে আছে, এখানে গিয়েও ওকে আছে, এরপর আবার কমে যাচ্ছে। তো এই এটাই হচ্ছে আসলে রেসপন্সিভের মূল ভিত্তি। তো আমরা নেক্সট পর্বে এই রেসপন্সিভটা আসলে পুরোপুরি করব। আসলে অনেকে বলছেন যে পর্ব যাতে মানে টিউটোরিয়াল যাতে বেশি লম্বা না হয়, তো আমি 2 পর্বে করে ফেলি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। নেক্সট পর্বে আমি এটাকে পুরোটাই রেসপন্সিভ করে দেখাবো। আজকে রেসপন্সিভের মূল আহ মূল আইডিয়াটা আসলে আপনাদেরকে তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনারা করতে পারবেন, ইজিলি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।